বইয়ের নাম কি? দুই পৃথিবীর সূর্য। এইটা আবার কেমন নাম? অদ্ভুত। এই নাম রাখার কারণ কি? পড়ার পরই বুঝতে পারবেন। গত কয়েকদিন আগে পড়ে শেষ করলাম জনপ্রিয় কথাসাহিত্যিক সাব্বির জাদিদের দুই পৃথিবীর সূর্য। ২৩০ পৃষ্ঠার এই উপন্যাসটি পড়তে আমার সময় লেগেছে মাত্র ১.৫ দিন। হ্যাঁ, খুব ভালো। ভিতরে কি আছে তাই কন। উপন্যাসটি মূলত ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর গণ অভ্যুত্থান এবং ৭১ ও ২৪-এর প্রেক্ষাপট নিয়ে রচিত। বুঝছি, এজন্য উপন্যাসের নাম দুই পৃথিবীর সূর্য। ঠিকই ধরেছেন। ৭১ এবং ২৪-কে গল্পের বুননে নিয়ে আসতে লেখক যে ভাষা ব্যবহার করেছেন, যে প্লট নির্মাণ করেছেন এবং যেভাবে উপস্থাপন করেছেন তা অবশ্যই পাঠককে আটকিয়ে রাখতে সক্ষম। ৭১-এর মুক্তিযুদ্ধের বয়ানে লেখক দেশের গ্রামীণ জনপদকে বেছে নিয়েছেন। তিনি দেখিয়েছেন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় এদেশের গ্রামীণ দামাল ছেলেরা কিভাবে জীবন বাজি রেখেছে। তিনি দৃশ্যপটে হাজির করেছেন পশ্চিমের হানাদার বাহিনীর পৈশাচিকতা, জুলুম, নিপীড়ন ও দেশের জন্য দেশের মায়েদের সম্ভ্রমহানির ইতিবৃত্ত। লেখকের কলমে উঠে এসেছে রাজাকারদের দেশের মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস এবং তাদের করুণ পরিণতি। সেই সাথে লেখক এটাও দেখিয়েছেন মুক্তিযুদ্ধের পরপরই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা কিভাবে বৈষম্যের শিকার হয়েছেন। কতিপয় রাজাকারের বাচ্চা ক্ষমতাসীন সরকারি দলে যোগদান করে দেশের মুক্তিযুদ্ধকে কিভাবে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও লেখক এক বেদনা বিধুর ইতিহাসের অবতারণা করে। তিনি দেখিয়েছেন মুক্তিযোদ্ধার নাতি হয়েও একজন দেশপ্রেমিক ছেলে শিবির ট্যাগ খেয়ে কিভাবে গুন্ডা বাহিনীর জুলুমের শিকার হয়েছে। নিজের সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণে গ্রাম থেকে ঢাকা শহরে পড়তে আসা ছেলেরা কিভাবে ২৪-এর গণ অভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে সেই বর্ণনাও লেখকের কলমে উঠে এসেছে। এক কথায় উপন্যাসটি ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থান এই দুইটা ঘটনা সম্পর্কে পাঠকের মনে একটি বাস্তব চিত্র হাজির করতে সক্ষম। এজন্য আমি নিবেদন করব আপনারা অবশ্যই উপন্যাসটি পড়বেন। বিশেষ করে সাব্বির জাদিদের গল্পের বুনন সম্পর্কে জানতে হলেও উপন্যাসটি পড়ে দেখা দরকার। আপনার রিভিউ সুন্দর হয়েছে। ধন্যবাদ।